চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষে রবিবার 15 জুন বিকেল 5টায় সৈকত এলাকা পরিদর্শন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। অবৈধ দখলদারের উচ্ছেদের মাধ্যমে এলাকাটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। আমরা পরিকল্পিতভাবে সৈকত এলাকা উন্নয়ন করে নাগরিক ও পর্যটকদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলব। এই সময় চট্টগ্রামের অন্যান্য সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মেয়র সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, এই উদ্যোগে নগরবাসীরা সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, উচ্ছেদকৃত স্থানে পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা, হাঁটার পথ, আলোকসজ্জা এবং সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেওয়া হবে। উল্লেখ্য, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে চসিক মেয়র। যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম, সে একদম বাইজের থেকে পতেঙ্গা পর্যন্ত, পতেঙ্গা থেকে এসে আমি যখন আকস্মিকভাবে এটা ভিজিট করলাম, সেদিন আমি দেখলাম যে পর্যটকরা তাদের যে একটা পর্যটন কেন্দ্র, একটা পতেঙ্গার মতো একটা জায়গায় এসে তারা সৌন্দর্য অবলোকন করার জন্য আসতো, সেটাতে কমপ্লিটলি তারা সেটাতে বঞ্চিত হতো। এবং সেই দিন থেকে আমি বলেছি যে এখানে কোনো ধরনের চেয়ার বসানো যাবে না, কারণ এই ওয়াকওয়েতে মানুষ হাঁটবে, তারা সমুদ্র দেখবে, সানসেট দেখবে। হ্যাঁ, সো এখানে তাদের পরিবার পরিজন নিয়ে আসে, কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব না করে। এবং আমরা এটা বারবার শুনছিলাম যে এখানে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী তাদেরকে জোর করে সেটা খাওয়া ধরিয়ে দিয়ে একটা বিশাল বিল ধরিয়ে দিত। সেটা তাদের জন্য একটা বিশাল ধরনের তাদের এখানে যে আসার পথে অন্তরায়ী হতো। এবং সো দ্যাট সবগুলো মিলে আমরা চিন্তা করছি যে এখানে কোনো ধরনের ছাতা কেউ বসাতে পারবে না, কেউ কোনো ধরনের এখানে ব্যবসায়িক চেয়ার টেয়ার দিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা ব্যবসা করতে পারবে না। আমরা চাই এটা একদম ক্লিন থাকবে। এবং এখানে অনেক ধরনের আমরা ওই যে বাস্কেট দিয়েছি, যাতে ডাস্টবিনগুলো বাস্কেটে ফেলে, এখানে আরও প্রয়োজনে আমরা ডাস্টবিন আরও দিব। এবং এখানে এই যে যারা ময়লা আবর্জনাগুলো সেটা ডাস্টবিনে ফেলবে। এই জন্য আমরা একটা এখানে ব্যবসায়ীরা আছে তাদের দিয়ে একটা আমরা কমিটি, যারা যেহেতু পিছনে কিছু দোকান তারা করছে, এবং এখানে কিছু আমাদের রাজনীতির সমস্যা হবে, সবাইকে নিয়ে আমরা একটা কমিটি করে দেব। আমাদের যেটা টুরিস্ট পুলিশ আছে, স্থানীয় থানা আছে, সবাইকে নিয়ে, এবং জেলা প্রশাসন, সিটি এবং সিটি কর্পোরেশন থেকে কর্মকর্তা নিয়ে একটা কমিটি আমরা করে দিব, যারা সপ্তাহে অন্ততপক্ষে 2 দিনে সেটা মনিটরিং করে, এবং এখানে যাতে কোনো ধরনের কোনো ইয়া না থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে ডেইলি এখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা। আমরা এগুলি করছি যে একটা সাধারণ মানুষ যাতে এখানে এসে ঘুরতে পারে। একজন পর্যটক যখন চট্টগ্রাম বাইরে থেকে এখানে এসে তারা একটা ধারণা নিতে হবে যে চট্টগ্রাম আসলে একটা সুন্দর শহর কিনা। এই চট্টগ্রামের একটা ঐতিহ্যমণ্ডিত শহর, একটা আপনার একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে নদী, একদিকে উপত্যকা, কাজে একটা প্রাচ্যেরা নিয়ে এই চট্টগ্রামকে আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এই দেখুন, এটা চমৎকার একটা আজকে এই যে দৃশ্য, এই দৃশ্যটা আজকে মানুষ দেখতে পাচ্ছে। এখানে এত চেয়ার বসিয়ে রেখেছিল, এত ছাতা বসিয়ে রেখেছিল, এই ছাতার জন্য মানুষ সেখানে বসতে পারতো না, সেখানে হাঁটতে পারতো না। কাজে আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি, এবং এটা উন্মুক্ত থাকবে। যে এটাকে অন্তরায় হয়ে দাঁড়ায় যারাই, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি বলছি যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।